হাই ফ্রেন্ডস, কুক উইথ সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি হলো কাঁচা আমের টক ঝাল আচার বা আম তেল। এই আম তেলটা কিন্তু আমরা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর ধরে সংরক্ষণ করতে পারি। এই আচারটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর এই আম তেলের তেলটা দিয়ে যদি মুড়ি মাখা হয় সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আম তেল করার জন্য এখানে আমি 500 আম নিয়েছি আর এই আমটাকে ভেতরের আঁটিটাকে ফেলে দিয়ে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন এই আমের মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন, 1/3 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/3 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। আমের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই আমটাকে 1 ঘন্টা মতো পাখার তলায় রেখে দেব। আর আম তেলের মশলাটা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 পিস শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন এই গোটা মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যখন দেখবেন গোটা মশলার একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর এই গোটা মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এখন ওভেনটাকে বন্ধ করে দিয়ে গোটা মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এখানে গোটা মশলাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই গোটা মশলার সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ সাদা সর্ষে, 1/2 টেবিল চামচ কালো সর্ষে। সর্ষে কিন্তু একদম ভাজার দরকার নেই। মিক্সির কন্টেনারের মুখটাকে বন্ধ করে দিয়ে এই গোটা মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে গোটা মশলাগুলোকে গুঁড়ো করা হয়ে গেছে, তবে মশলাগুলো কিন্তু খুব বেশি গুঁড়ো করতে হবে না, একদম মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকবে, এই অবস্থাতেই রেখে দেবেন। এখন এই মশলাটাকে সাইড করে রেখে দেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। এই আচারটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আর এই তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 পিস হামনদিস্তাতে থেতো করে রাখা রসুন। তবে আপনারা যদি নিরামিষ আচার বানাতে চান তাহলে এই রসুনটাকে বাদ দিতে পারেন। আর এই রসুনটা গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই আমগুলো কিন্তু 1 ঘন্টা আমি পাখার তলাতে একটু শুকিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমটাকে রান্না করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা। আর মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। এখানে কিন্তু আমটা আমি খুব বেশি গলাবো না। এখানে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। যখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 4 পিস কাঁচা লঙ্কা, দেব 1/2 টেবিল চামচ চিনি। এই চিনিটা কিন্তু টেস্টটাকে বাড়াবে, এটা একদম মিষ্টি করবে না, তবে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। আর দেব 1/2 পিস লেবুর রস, 1 টেবিল চামচ ভিনিগার। এই লেবু আর ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, এটা একদম নষ্ট হবে না। এখন এই সব কিছুকে মিক্স করে আরো 1 মিনিট মতো রান্না করে নেব। এখন ওভেনটাকে বন্ধ করে দিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এই গরম অবস্থায় কিন্তু কাচের বয়মে ভরা যাবে না, এটা ঠান্ডা করে নিয়ে তারপরে কাচের বয়মে ভরবো। এখানে আম তেলটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা জারের মধ্যে তুলে নেব। এখানে আম তেলটা রাখার জন্য আমি একটা কাঁচের জার নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচের জার না থাকে তাহলে কোনো প্লাস্টিকের জারেও রাখতে পারেন, তবে কাঁচের জারে আম তেল রাখলে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই আম তেলের কালার, রং, এর সব কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার মতো যারা আম তেল খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। আপনারা আমের এই টক ঝাল আচারটা বাড়িতে তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।